আসসালামু আলাইকুম। এফবিডি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সকল ধরনের আপডেট পেতে থাকবেন আমাদের সাথেই। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো আপনারা কিভাবে ঘরে বসে পাসপোর্ট আবেদন করবেন, নিজের পাসপোর্ট নিজেই। আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনি নিজে জানতে পারবেন কিভাবে নিজের পাসপোর্ট নিজেই আবেদন করতে পারবেন। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমাদের সার্চ বাটনে টাইপ করতে হবে ই পাসপোর্ট। আমরা লিখে নিলাম ই পাসপোর্ট। ই পাসপোর্টের প্রথম পোর্টালে চলে আসছে। প্রথম যে পোর্টালটা এটাতে আমরা ক্লিক করব। আমাদের মূল ওয়েবসাইটে নিয়ে আসছে। এখানে এসে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের অ্যাকাউন্ট খোলা আছে, আমরা সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন বাটনে ক্লিক করার পর এরকম ইউজার আইডি পাসওয়ার্ড দেখাবে। আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ক্যাপচাতে টিকমার্ক দিয়ে আমরা চলে যাব মূল অ্যাকাউন্টে। চলে আসলাম। এখানে আসার পরে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের দেখাবে যে আমাদের টাইপটা কীরকম পাসপোর্ট হবে, অর্ডিনারি পাসপোর্ট না অফিসিয়াল পাসপোর্ট। আমরা অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করলাম। তারপরে আমাদের পার্সোনাল ইনফরমেশনে নিয়ে আসবে। এখানে এসে আমাদের দেখাবে যে আমরা আবেদনটা কার জন্য করছি। আচ্ছা, আবেদন যার জন্য করলাম সে হলো ছেলে, এই জন্য আমাদের মেল সিলেক্ট করলাম। তারপর এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আবেদনকারীর নাম। এখানে দুটো অপশন, গিভেন নেম আর হলো সারনেম। আমরা গিভেন নেম সারনেম যা দিব সেটাই আমাদের ফুল নেমে আসবে। যদি আমাদের 2 অক্ষরে হয় তাহলে গিভেন নেম আর সারনেম এভাবে দিতে হবে, যেমন এমডি নাজিম উদ্দিন আমরা দিয়ে দিলাম। তারপরে তার পেশা দিতে হবে। পেশা, যে পেশা সেটা দিয়ে দিব। সে যেহেতু হলো ওইভাবে তেমন কিছু করে না, সেই জন্য আমরা তার পেশাটা লেবার হিসেবে দেব। আচ্ছা, তারপর তার ধর্ম, ধর্ম হলো তার ইসলাম, ইসলাম দিয়ে দিলাম। তারপর এখানে তার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার যেটা সেটা দিয়ে এখানে টিক দিয়ে দিবেন। তার বার্থ ডাটাটা দিতে হবে। এখানে সে বাংলাদেশি আছে। তার ডিস্ট্রিক্ট যেটা আপনারা যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। তার ডিস্ট্রিক্ট ভোলা, আমরা ভোলা দিয়ে দিচ্ছি। তারপর তার এনআইডি অনুযায়ী তার জন্ম তারিখটা এখানে দিতে হবে। আমরা তার জন্ম তারিখ অনুযায়ী এনআইডিটা দিয়ে দিচ্ছি। এনআইডি অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আপনারাও তার এনআইডিতে যে জন্ম তারিখ সেটা দিয়ে দিবেন। এখানে কোনোভাবে ভুল করা যাবে না। যদি ভুল হয় তাহলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন। তারপর তার সিটিজেনশিপ ইনফরমেশন দিতে হবে। সে সে হলো যেহেতু জন্মসূত্রে এই জন্য বাই বার্থ দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে তার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো দিতে হবে। আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তার জেলা হলো ভোলা। তার ভিলেজের ইনফরমেশনটা দিতে হবে। ভিলেজের সাথে আপনারা তার বাড়ির নামও দিয়ে দিতে পারেন, আমরা দিয়ে দিচ্ছি। তারপরে তার ওয়ার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন। ওয়ার্ড নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ড নাম্বারের পর তার পোস্ট অফিস দিতে হবে। আচ্ছা, আপনারা তার এনআইডি অনুযায়ী তার পোস্ট অফিস পূরণ করবেন। আমরা আমাদের কাস্টমারের পোস্ট অফিস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পোস্ট অফিসের সাথে অনেক সময় দেখা যাবে কি পোস্ট কোড ভুল আসে। পোস্ট কোড যাই আসুক আপনারা পাসপোর্টে যে যাতে সঠিকটা আসে সেই জন্য আপনারা হলো তার এনআইডিতে যেই পোস্ট অফিস লেখা আছে সেই পোস্ট অফিসটা দিয়ে সার্চ করবেন। পোস্ট অফিস যা লেখা আছে সেটা দিবেন। সেটার সাথে যদি পোস্ট কোড অন্যটাও আসে তাতে সমস্যা নেই।
কারণ একটা পোস্ট অফিসের সাথে অনেকগুলা পোস্ট কোডের সাথে একটা দেখা যায় এক পোস্ট কোডের আন্ডারে অনেকগুলো পোস্ট অফিস থাকে, সেটা কোনো সমস্যা নেই। আমরা আমাদের পোস্ট অফিস দিয়ে দিলাম, আর পোস্ট কোডটা অটোমেটিক নিচে চলে আসছে। ঠিক আছে, আমরা একটু চেক করে নিলাম। ওকে, এখানে এসে আমরা সিলেক্ট পোস্ট পুলিশ স্টেশনটা আমরা এখন দিয়ে দেব। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা খাসেরহাট না খায়েরহাট হবে, আমরা সঠিকটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে তার উপজেলা যেটা, মানে তার হলো পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে। পুলিশ স্টেশনটা আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা টিক দিব, আর না হয় আমরা ফিল আপ করবো। আমাদের যেহেতু সেম, আমরা টিক দিয়ে দিলাম। তারপরে এখানে অটোমেটিক হলো আমার পাসপোর্ট অফিস সিলেক্ট হয়ে গেছে। তারপর 7 কন্টিনিউতে দিলাম। এখানে আসার পর এনআইডিটা দিতে হবে। আপনারা আপনাদের কাস্টমারের এনআইডিটা দিয়ে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি তার এনআইডি দেওয়ার পরে এখানে আমরা তার পূর্বের কোনো পাসপোর্ট ছিল কিনা সেটা আমরা সিলেক্ট করব। তার পূর্বে কোনো পাসপোর্ট ছিল না, আমরা সেটাতে ক্লিক করলাম। আর যদি পাসপোর্ট থাকে তাহলে এখানে আমাদের ক্লিক করতে হবে যে তার পাসপোর্ট ছিল। এনআইডি নাম্বার দেওয়ার পরে তার ইনফরমেশনগুলো এখানে অটোমেটিক চলে আসবে। আমরা সব কিছু দেখে নেব ইনফরমেশন। তারপর এখানে আছে যে অন্য কোনো কান্ট্রির এনআইডি আছে, পাসপোর্ট আছে কিনা, আমরা দেবো যে তার অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট নাই। নো, আই ডোন্ট হ্যাভ, মানে আমার কোনো পাসপোর্ট নেই। তারপর 7 কন্টিনিউতে যাব। এখানে এসে তার বাবা মার ইনফরমেশন, প্রথমে ফাদার ইনফরমেশন, যদি ফাদার ইনফরমেশন তথ্য না থাকে তাহলে আননোন দিতে হবে। যেহেতু ফাদার ইনফরমেশন তথ্য আছে, আমরা তার বাবার নামটা এখানে দিলাম, তার পেশা দিলাম, এবং তারপরে সে বাংলাদেশি সেটা দিয়ে দিলাম। ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, যদি না থাকে প্রবলেম নাই, এটা অপশনাল। যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে তার ন্যাশনাল আইডির নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমরা সেটা দিয়ে দিলাম। এখন আমরা মাদার ইনফরমেশন তার মার নাম, তার প্রফেশন, মানে সে কী করে, তার মার নাম আমরা দিয়ে দিচ্ছি। মার নাম দেওয়ার পরে তার পেশা আমরা হাউস ওয়াইফ দিয়ে দিব, যেহেতু সে গৃহিণী, সে তো কোনো কাজ করে না, মানে সে তো আর কোনো জব করে না, সে গৃহিণী, আমরা সেটা দিয়ে দিলাম। ওকে, তারপরে তার ন্যাশনালিটি, সে বাংলাদেশি, আমরা বাংলাদেশি দিয়ে দিলাম। তার এনআইডি নাম্বার থাকলে এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেব। আমরা তার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাস্টমারের এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন, অথবা আপনি যদি নিজের জন্য আবেদন করেন সেটাও আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এনআইডি নাম্বার দেওয়ার পরে আছে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন। যদি তার বাবা মা না থাকে, অন্য কেউ থাকে, তখন লিগ্যাল গার্ডিয়ান প্রয়োজন হবে। যেহেতু তার লিগ্যাল গার্ডিয়ান দরকার নেই, এখানে তার বাবা মা আছে, তারাই তার গার্ডিয়ান। সে অন্য কোনো লোককে, যদি তার বাবা মা না থাকে, তাকে যদি সে রেফার করে তাহলে লিগ্যাল গার্ডিয়ান নট অ্যাপ্লিকেবল হবে। তারপর আমরা 7 কন্টিনিউতে যাব। তারপর এখানে স্পাউস নেম, মানে তার তার সে যদি ম্যারিড হয় সেখানে তার ইনফরমেশন, আর না হয় সিঙ্গেল, এখানে ম্যারিড, তার এখানে ওয়াইফের নাম দিতে হবে। ওয়াইফের নাম দিয়ে দিচ্ছি। তারপরে ওয়াইফের নাম দেওয়ার পরে তার দিতে হবে তার প্রফেশন। আচ্ছা, আগে ওয়াইফের নামটা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর তার প্রফেশনটা সিলেক্ট করতে হবে। ওয়াইফের নাম আমরা দিয়ে দিলাম। তারপর তার প্রফেশন হলো হাউস ওয়াইফ, আমরা তার প্রফেশনটা দিয়ে দিলাম। তারপরে তার যদি তার ন্যাশনালিটি আমরা দিয়ে দিলাম, সে হলো বাংলাদেশি। তারপর যদি তার ন্যাশনাল আইডি থাকে তাহলে দিব, না হলে নাই। তার যেহেতু ন্যাশনাল আইডি নাই, আমরা 7 কন্টিনিউতে দিলাম। তারপরে তার ইমার্জেন্সি কন্ট্রাক্ট, তার অনুপস্থিতিতে কে কার সাথে কথা বলবে, আমরা যার ইনফরমেশন দিলাম সেটা হলো তার ভাই, জন্য ব্রাদার দিলাম, ব্রাদার দিয়ে নেম দিলাম। তার এনআইডি অনুযায়ী তার নামটা আমরা এখানে দিয়ে দেব, আপনারাও দিয়ে দিবেন।
আচ্ছা, এনআইডি অনুযায়ী তার নাম দেওয়া হলো, তারপর তার অ্যাড্রেস আসবে। সে যেহেতু বাংলাদেশি, বাংলাদেশি দিয়ে দিলাম। তারপর তার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আমরা এখানে দেওয়ার পরে তার হলো পোস্ট অফিস আসবে, তার ঠিকানা অর্থাৎ পোস্ট অফিস যেটা সেটা এখানে দেওয়া হয়ে গেল। তারপর তার উপজেলা বা পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন দেওয়ার পরে তার ইমেল যদি থাকে দিবেন, না হয় নাই। যেহেতু তার ইমেল নাই, আমরা তার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে তার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে আমরা তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা মিস করবেন। আর মিস করলে আপনাদের ভুল হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। এখানে টিক দিয়ে দেবো, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের পরের স্টেপে চলে আসছে, একেবারে শেষের দিকে। এটা হলো আমরা 10 বছরের জন্য পাসপোর্টটা করব এবং 48 পেজের হবে। তার প্রাইসটা এখানে দেখাচ্ছে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। যাওয়ার পরে এখানে দেখাবে যে এটা কীভাবে নেব। রেগুলার ডেলিভারি না এক্সপ্রেস? রেগুলার ডেলিভারিতে আমরা নিব, এক্সপ্রেসের হলো 8,050 টাকা, রেগুলার হলো 5,750 টাকা। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমাদের পুরো আবেদন ফর্মটা দেখালো। এখানে যদি আমরা চাই কোনো ভুল হলে আমরা সেটা এডিট করতে পারবো। এই জন্য আমরা এখানে ভালোভাবে পুরো আবেদনপত্রটা আমাদের দেখতে হবে যে আমাদের কোথাও কোনো ভুল আছে কিনা। আমরা আমাদের আবেদনটা সম্পূর্ণভাবে চেক করে নিচ্ছি কোনো ভুল আছে কিনা। এখানে দেখলাম যে আসলে আমাদের আবেদনে আর আমরা রিচেক করে নিচ্ছি, কোথাও ভুল নেই। এখন আমরা সাবমিট অপশনে যাব, ফাইনালি টিক দিয়ে নিলাম। কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট। আমরা পেমেন্ট অপশনে চলে আসব। চলে আসলাম পেমেন্ট অপশনে। এখানে এসে আমাদের পেমেন্টের দুটো অপশন আছে, অফলাইন এবং অনলাইন। আমরা অফলাইনে পেমেন্ট করব, অফলাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ দেব। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের এখানে যার নামে আবেদনটা করলাম সেটা চলে আসছে। আমরা তার নামের উপরে ক্লিক করলে আমরা তার আবেদনে চলে যেতে পারবো। এটাই তার নামে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন তার বিস্তারিত তথ্য চলে আসে। প্রিন্ট সামারি, আমরা প্রিন্ট সামারিটা এখান থেকে পিডিএফ আকারে সেভ করে নেব। যদি প্রিন্টার থাকে প্রিন্টও দিয়ে নিতে পারবেন। আমরা আপাতত সেভ করে রাখি, পরে আমরা প্রিন্ট দেব। ওকে, তারপর আমরা ডাউনলোড করব অ্যাপ্লিকেন্ট কপি। আমরা অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করে নিলাম। আপনাকে দেখাবো কিভাবে অফলাইনে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো।